বিশ্বকাপ ফুটবল ফাইনাল নিয়ে আরও জানবো। স্টুডিওতে আমাদের সাথে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতেই জানতে যাচ্ছি, আজ হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর ইউরো চ্যাম্পিয়ন এই দু দলের ফাইনাল, কোন দলকে এগিয়ে রাখবেন আপনি? দেখেন, প্রথমত ফাইনালে কোনো দল আসলে এগিয়ে থাকে না, কারণ আপনি যত বিশ্লেষণই করেন না কেন শেষ পর্যন্ত যে আপনাকে কনক্লুশনে আসতে হবে যে এটা এনিবডিজ গেম। আর আমি একটা পুরনো এক্সাম্পল দিয়ে আসলে কথাটা বলতে চাই। আপনার যদি কাতারের কথা মনে থাকে, সেখানে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরেছিল এবং এন্ড অফ দ্যাট ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা হচ্ছে চ্যাম্পিয়ন। আপনি এবার স্পেনের শুরুটা মনে করে দেখেন, কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র, যেখানে প্রথম ম্যাচেই সবাই রুল আউট করে দিয়েছিল এই স্পেনকে দিয়ে হবে না, ওরা এরকম মানে এতটা খারাপ খেলবে এটা ভাবা যায় না। সেই স্পেন আজকে ফাইনালে। এখন ফাইনালে একটা বিষয় খুব পরিষ্কার যে এই বিশ্বকাপের যে দুটো দল সবচেয়ে ভালো খেলেছে, অনেক সময় কিন্তু সবচেয়ে ভালো খেলা দল আসে না, কিন্তু এবার সবচেয়ে ভালো খেলা দুটো দলই ফাইনালে এসেছে। এবং দুটো দলের মধ্যে খেলার যেমন সিমিলারিটি আছে, আরও অনেক বিষয়ে সিমিলারিটি আছে। একটা মজার বিষয় হচ্ছে দুই দলের যে কোচ, তারা কিন্তু গুরু শিষ্য। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, স্ক্যালোনি যখন কোচিংয়ের চূড়ান্ত লাইসেন্সটা পান, সেখানে ইনস্ট্রাক্টর ছিলেন হচ্ছে ফুয়েন্তে, এই যে স্পেনের কোচ, এবং সেটা এখান থেকে 9 বছর আগের কথা। সেই লাইসেন্স নিয়েই কিন্তু পরে আর্জেন্টিনার কোচ হলেন স্ক্যালোনি, এবং তারা খুবই বন্ধুত্বপূর্ণ এবং তাদের খেলার নিজেরাও বলছেন আমাদের প্লেয়িং প্যাটার্ন এক। এবং আজকে একটা বিষয় খুব স্পষ্ট যে মাঠে অ্যাটলিস্ট আমরা সেমিফাইনালে যেমন উত্তেজনা দেখেছি, আমার মনে হয় না মাঠে উত্তেজনা খুব একটা দেখা যাবে, কারণ দুই দলের সম্পর্কে অনেক বেশি শ্রদ্ধা রেখেই এখন পর্যন্ত এসেছে। আজকে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে কিনা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে? দেখেন, এক্স্যাক্টলি কোনো ক্লু এখনও পাওয়া যায়নি এবং সেটা পাওয়ার কথাও না, কারণ এটা একান্তই মেসির ব্যক্তিগত কল হবে এবং বিশ্বকাপ শেষে তিনি ওখানেই ঘোষণা দিবেন না পরে ঘোষণা দিবেন, সেটা জিতলে দিবেন না হারলে দিবেন, কি হবে আমরা কিছুই জানি না। কিন্তু যুক্তির খাতিরে বলতে হয়, আজকে তার বয়স 39+, এবং সবাই ধারণা করেছিল এই বিশ্বকাপ মেসি খেলবেন না, এবং মেসি নিজেও একটা লম্বা সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। তিনি একদম ডিক্লেয়ার করেননি যে আমি 26 খেলবই। তিনি প্রতিটা বছর অবজার্ভ করেছেন এবং নিজেকে ফিট করেছেন, ইনজুরিকে ফলো করেছেন, সেগুলো মিলিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি খেলবেন। এবং সিদ্ধান্ত নেয়ার পরে বোঝা গেছে যে তিনি কতটা প্রস্তুতি নিয়েছেন, কারণ মেসিকে মনে হলো যেন 39 বছর বয়সে মেসি তার সেরাটা জমিয়ে রেখেছিলেন। মানে আপনি 14 ফাইনাল খেলেছে, তখন মেসি ছিল, আর্জেন্টিনা যেটা জার্মানির কাছে হেরেছিল, 22-এ দলকে জেতালেন, সেই সবের চাইতেও এই মেসি অনেক বেশি আলাদা আমার কাছে মনে হচ্ছে, কারণ এটা আপনি পারফরমেন্স, এই বয়সে এই পারফরমেন্স। আপনি আলাদার কথা বলছিলেন, আমরা মেসি ইয়ামাল দুজনকে নিয়ে আলোচনা করছি, তো এ দুজন ছাড়া এই দুই দলে পার্থক্য আর কে কে গড়ে তুলতে পারে খেলার মধ্যে? দেখেন, পার্থক্য গড়ার মতো অনেক পারফর্মার আছে এখানে। আপনি যদি মিকেল মারিনোর কথা বলেন, তিনি সাবস্টিটিউট হিসাবে নামেন হচ্ছে স্পেনের হয়ে, এবং তিনি লাস্ট দুটো নকআউট ম্যাচে তিনি উইনিং গোল করেছেন, একটা পর্তুগালের সঙ্গে একটা বেলজিয়ামের সঙ্গে। ফলে এই যে একটা প্লেয়ার সাবস্টিটিউট বেঞ্চ থেকে মানে বাইরে থেকে এসে অবদান রেখে যাচ্ছেন, তার বাইরে আপনি যদি ওলমোর কথা বলেন, আপনি যদি ওদের যে স্ট্রাইকার, স্পেনের স্ট্রাইকার, তার কথা বলেন, তারা সবাই মিলে আসলে স্পেন আসলে একটা দলগত ফুটবল খেলে এবং তারা বলের দখলটা বেশি রাখে, নিজেদের মধ্যে মিডফিল্ডের কন্ট্রোলটা নেওয়ার চেষ্টা করে। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি আর্জেন্টিনার ক্ষেত্রে দেখেন, ম্যাকঅ্যালিস্টার, ডি পল, আলভারেজ, ইভেন আপনি মানে যাকে বলা হতো যে অনেক বেশি মিস করে ফেলেন, কখনো 11-এ থাকেন কখন বাইরে থাকেন, লাউতারো মার্টিনেজ, তিনি কিন্তু লাস্ট ম্যাচের উইনিং গোলটা তার হেড থেকে এসেছে, আর মেসি তো আছেনই। ফলে দু দলের মধ্যে যেটা হচ্ছে, আপনি যদি কম্প্যারিজন করেন, হয়তো দল হিসাবে স্পেন একটু এগিয়ে থাকবে, কিন্তু সেই এগিয়ে থাকাটা একেবারেই মিশিয়ে দিতে পারেন বা দলকে আরও উপরে নিয়ে যেতে পারেন একা মেসি। ফলে মেসি ম্যাটার এখানে হবেই। এখন মেসিকে যদি স্পেন অফ রাখতে পারে তুলনামূলক, তাহলে স্পেনের চান্সেস বেড়ে যাবে। আর্জেন্টিনার শেষ দুই ম্যাচে আমরা যেটি দেখলাম, একেবারে শেষ মুহূর্তে কামব্যাক, যেটি আসলে। তো আরেকটি বিষয় জানতে যাচ্ছি, যেখানে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ জার্সিতে, সেখানে বায়ু দূষণের একটি আশঙ্কা তৈরি হয়েছে, এ বিষয়ে যদি একটু বলতেন। দেখেন, বায়ু দূষণের সবশেষ আপডেট যদি বলি, মানে বিশ্বকাপের ঠিক আগের দিন শেষ প্রস্তুতি সেশন কিন্তু স্পেন করতে পারেনি, কারণ বজ্র বৃষ্টি হয়েছে। এবং এটাই কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে ছিল যে এই মানে যে বায়ু দূষণটা হয়েছে, এটা একটা ঝড় এবং বজ্র বৃষ্টির মাধ্যমে কমে আসবে, কেটে যাবে। তো সেটা অলরেডি ঘটে গেছে, ফলে এখন কিন্তু অনেক বেটার কন্ডিশন। বাট যেটা হয়েছিল যে ফাইনালের আগে এটা একটা টেনশন তৈরি হয়েছিল এবং একটা প্রশ্ন আসছিল যে শেষ মুহূর্তে ভেন্যু চেঞ্জ হবে কিনা, না করলে আবার এটা আদালতে গড়িয়ে যায় কিনা, কারণ এটা স্বাস্থ্য ঝুঁকির একটা বড় ব্যাপার আছে। বাট হোপফুলি সেটা আসলে ঘটছে না, মোটামুটি এখন ওয়েদার বেটার, মাচ বেটার। আপনার কাছে শেষ
জানতে চাচ্ছি সেটি হচ্ছে গোল্ডেন বুটকে পাচ্ছে নিয়ে একটু আলোচনা। গতকালকে আমরা যেটি দেখলাম যে রাত 3টায় আজ যেটি খেলা অনুষ্ঠিত হলো, এমবাপ্পে এগিয়ে এখন মেসির চেয়ে। তো আপনার কাছে কি মনে হচ্ছে শেষ পর্যন্ত কার হাতে গোল্ডেন বুট যেতে পারে? গতকাল একটা পাগলাটে ম্যাচ হয়েছে, 10 গোলের ম্যাচ, 6-4, এবং থার্ড প্লেস ম্যাচটা তো একটু কম গুরুত্বপূর্ণ থাকে, দুই দল একটু রিল্যাক্স মুডে খেলে, যে জন্য অনেক গোল হয়ে গেছে, এবং তার মধ্যে দুটো এমবাপ্পে করেছেন, করে নিজে 10-এ চলে গেছেন। এখন ফাইনাল ম্যাচে মেসির পক্ষে সবই সম্ভব, কিন্তু 2 গোল করা এটা আসলে ফাইনালের টেম্পো ধরে রেখে করাটা একটু কঠিন। ফলে আমার কাছে কেন জানি না মনে হচ্ছে যে গোল্ডেন বুট এমবাপ্পের কাছে যাচ্ছে এবং গোল্ডেন বলটা ডেফিনেটলি মেসির কাছে যাচ্ছে, কারণ মেসি 8 গোল নিয়ে আছেন এবং দলকে চ্যাম্পিয়ন করছেন। ইভেন যদি আর্জেন্টিনা হেরেও যায়, আমার ধারণা গোল্ডেন বল মেসিই পাবেন, মানে আমার যেটা ব্যক্তিগত ধারণা। আর এর বাইরে অন্য যে পুরস্কারগুলো, যেমন ইয়ামাল হচ্ছে বেস্ট ইয়াং প্লেয়ার পেয়ে যাওয়ার আমি সম্ভাবনা দেখছি অনেক বেশি, এবং তার পাশাপাশি গোল্ডেন গ্লাভসের ক্ষেত্রটা বলা যাচ্ছে না বেস্ট গোলকিপার পরে। বাট এরপরেও একটা কথা থাকে, যদি 2 গোল মেসি করে ফেলেন তাহলে কিন্তু 10-10 সমান হলে অ্যাসিস্টে কিন্তু মেসি সেখানে গোল্ডেন বুটও পেয়ে যাবেন, এবং যখন মেসি গোল্ডেন বুট পাবেন তখন তিনি নিজেই আবার বল পাবেন কিনা, না এটা অন্য কাউকে দেয়া হবে, এগুলো আসলে শেষ মুহূর্তের ডিসিশন হবে। বাট এটা খুব অ্যাসিস্টের বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা সমান রাখতে গোল পারে। সমান গোল যদি হয় তাহলে তো অ্যাসিস্টের ভূমিকা চলেই আসবে। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।